أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن كل من في السماوات والأرض إلا آتي الرحمن عبدا لقد أحصاهم وعدهم عدا وكلهم آتيه يوم القيامة فردا إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن عدا فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا وكم أهلكنا قبلهم من قرن هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا صدق الله العظيم. সাঈদ, এখানে একটা পাত্র থাকতে হয় যেখানে সুরমালা সংগ্রহিত হয়। থাকলেই শুধু হয় না, সেটাকে আবার ডেলিভারিও দিতে হয়, আর সেটা থেকে খেলতে হয়, খেলাতে হয়। চলো আমরা জেনে আসবো আমাদের সম্মানিত বিচারকদের হৃদয় তুমি কতটুকু নাড়া দিতে পেরেছো। আজকের এই পর্বটি যারা দেখছেন ফরিদপুরের, আপনাদের সবাইকে বলবো এই সন্তানটির জন্য দোয়া করবেন। গোটা বাংলাদেশের, গোটা পৃথিবীর যারা দর্শক আছেন, অগণিত দর্শক যারা আছেন, আপনাদের সকলের কাছে ওর জন্য দোয়া চাবো। আল্লাহ পাক যেন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিশুদ্ধ তেলাওয়াতের আওয়াজ পৌঁছে দেওয়ার জন্য যেন তোমাকে রাহবার হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। ধন্যবাদ তোমাকে। সম্মানিত বিচারক জনাব আব্দুর রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সুন্দর, তার বাণী সমস্ত কিছুই সুন্দর। মাহে রমাদানের এই সময়ে সাঈদ আহমদ আমাদের যে তেলাওয়াত উপহার দিয়েছে, তার তেলাওয়াতের এই সৌন্দর্যতা কোরআনের সুন্দর সে তুলে ধরেছে। এর মাধ্যমে আমাদের বাংলাদেশ সহ সারা দুনিয়ার যেখান থেকে যারা দেখছে সকলেই তার এই তেলাওয়াত থেকে প্রেরণা পাবে আমি বিশ্বাস করি। এবং তুমি এগিয়ে যাও, তোমার জন্য দোয়া রইল। আমরা সাঈদের কাছে সুর শুনেছি, কিন্তু এই সুরের ভেতরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন আমাদের জন্য, চলুন আমরা জেনে আসবো আমাদের বিজ্ঞ ইসলামিক স্কলারের কাছ থেকে। এই কয়েকটি আয়াতে আল্লাহ তাআলা মানুষকে যে পরকালে হিসাব দিতে হবে এই বিষয়টাকে চমৎকারভাবে উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে এমন কোনো ব্যক্তি নাই যাকে কিয়ামতের দিন উপস্থিত করা হবে না, অর্থাৎ কেউ সেখানে গোপন থাকতে পারবে না, লুকিয়ে থাকতে পারবে না যে আমি কিয়ামতে হাসরে উপস্থিত হব না। এবং আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয় জিনিসকে পুঙ্খানুপুঙ্খানু করে হিসাব করে লিখে রেখেছেন, এটাই আল্লাহ তাআলা বলছেন। এবং আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক ব্যক্তি কিয়ামতের দিন একাকী উপস্থিত হবেন। এটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আছে যে আমরা পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কি একাকী এসেছি। আমাদের
প্রত্যেকটা মানুষই কিন্তু আমাদের একাকী কাজগুলি করতে হয়। আমাদের যে দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় কাজ, সেটাও কি আমারটা কি আমার খাদ্য গ্রহণ, আমার ঘুম, এটা কিন্তু আরেকজন ব্যক্তি করে দিতে পারে না। সুতরাং প্রত্যেকটা ব্যক্তিকেই তার আমল করতে হবে, নিজের আমল নিজে করতে হবে। একজনের আমল আরেকজন করতে পারবে না, যেমনিভাবে একজনের গুনার বোঝা আরেকজনের উপর বর্তাবে না। সুতরাং কিয়ামতের দিন যে আমি প্রত্যেক ব্যক্তি আবার পৃথিবী থেকে যাওয়ার একাই বিদায় নিতে হবে, আমার প্রত্যেকটা মানুষকে কিয়ামতের দিন একাই উপস্থিত হতে হবে। আল্লাহ তাআলা এটাই চমৎকারভাবে বলেছেন। সুতরাং প্রত্যেক ব্যক্তির উচিত হলো তার এই একা তার সমস্ত আমল, তার প্রস্তুতি, এগুলিকে সম্পূর্ণ করা, এবং যাতে সে কিয়ামতের দিন একাকী আল্লাহর কাছে হিসাব দিতে উপস্থিত হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই কোরআনের বিধান বুঝে আমল করার তৌফিক দান করেন। সম্মানিত অতিথি জনাব ফিরোজ আলম। আমি তার কোরআন শুনে আমি মুগ্ধ হয়েছি। আসলে এই পৃথিবীর সবচেয়ে প্রাণবন্ত সুর একমাত্র কোরআন, এবং যে ধর্মগ্রন্থ পৃথিবীতে সবচেয়ে বেশি ছাপা হয়েছে এবং প্রতিনিয়ত পড়া হয়েছে। তো আল্লাহ তাআলা এই বন্ধুকে পৃথিবীতে ইন্টারন্যাশনাল যে প্রতিযোগিতার জন্য আল্লাহ কবুল করুক, এবং সে বাংলাদেশি হিসাবে আমার দেশকে সে উন্মোচন করবে। শুধুমাত্র সুরের সীমাবদ্ধতায় নয়, বরং কোরআনের গহীনে গভীরে আমাদের যেতে হবে, অর্জন করতে হবে জ্ঞান। সে জ্ঞান আমাদের এই বন্ধুটি কতটুকু